সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 70 নম্বর আয়াতে কারিমা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। যারা তওবা করবে, তার আগে যারা অপরাধী তাদের শাস্তির কথা ঘোষণা করার পরে বলছেন যে তারা সারা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, তার মানে ফিরে আসে, অনুশোচনা বোধ অনুতপ্ত হয়ে ফিরে আসে, সঠিক পথে আসে, এরপরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা এবং আমল করে, কাজ করে, আমালান সলিহা নেক কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তাদেরকে আল্লাহ পাক বলছেন এই সকল মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত সাইয়্যাতিহিম, অপরাধের যে জায়গাগুলো গুনাহের জায়গা, সেটাকে আমি নেকি দ্বারা, হাসানাত দ্বারা পূর্ণ করে দিই, বদল করে দিই, এটা দ্বারা আমি বদলিয়ে দিই, পরিবর্তন করে দিই। বলেন সুবহানাল্লাহ। অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে, অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তওবা করার পরে সাথে সাথে 1 নম্বরে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমানদারে পরিপূর্ণ হতে হবে। এরপরে হচ্ছে ওয়া আমিলা আমালান সলিহা, আর নেক কাজ করতে হবে, ভালো ভালো কাজ কর্ম করতে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন অবতীর্ণ করেছি স্মরণিকা গ্রন্থ, ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস। হে নবী, আপনি কি করেন? বয়ান করেন, আপনি বিবৃত করেন, আপনি বিশ্লেষণ করেন। লিতুবাইয়িনা লিন্নাস, মানুষের জন্য। এবার আপনারা বলুন, এই যে যারা মারা যাবার পরে প্যাকেট হয়ে যায়, তাদের সামনে যদি কোরআনের তাফসীর, কেন কোরআন গোলায় যদি তার সামনে পানি রেখে দেন, তাও কি তারা খাইতে পারবে? বলেন, খাইতে পারবে? কোরআন পড়লে কি তারা উপকৃত হতে পারবে? তাহলে কোরআন পড়লে বা কোরআন বললে উপকৃত হবে তারা কারা? তারা জীবিত, মৃত না পলাতক? কারা বলেন? জীবিত। তাহলে জীবিত যারা, তাদের জন্য যদি কোরআনটা বলা হয়, আল্লাহ পাক তাই লি শব্দ দিয়েছেন, লিন্নাস, মানুষের জন্য। আল্লাহ পাক এখানে লিন্নাস বলে যারা জীবিত আছে, এই জীবিত মানুষদের সামনে তাদের জন্য কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার কথা ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সামনে যারা বসে আছেন তারা জীবিত না মৃত? তাহলে আপনাদের জন্য কোরআন থেকে বলা হবে নাকি ওই কবরস্থানের জন্য বলতে হবে? এখন আপনারাই তো মারা গেলেই কবরের মধ্যে যাবেন। এই দুনিয়ায় থেকে কোরআনের এই বয়ান থেকে, কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে, কোরআনের এই আলোচনা থেকে, তাফসীর থেকে আপনাকে এখান থেকে আপনার ওয়াদা অথবা এখান থেকে আপনার সিদ্ধান্ত গ্রহণ করে যেতে হবে যে আগামী দিনগুলো আমি মরার আগ পর্যন্ত কোন পথে চললে আমার মুক্তি মিলবে এই কবরের ভিতরে। বলেন ঠিক কিনা? আমার ভাইরাতে আল্লাহ বললেন লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, যে কারণে, যার উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে কোরআন তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, হে নবী আপনি তাদের সামনে বর্ণনা করুন, কোরআনের বিশ্লেষণ করুন, বিবৃত করুন, যে মানুষের জন্য, যার যে কারণে, যে উদ্দেশ্যে কোরআনটা অবতীর্ণ হয়েছে। ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং তারা কি করবে? আল্লাহ পাক এই মানুষের জন্য যারা শুনবে তাদের জন্য রব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়েছেন, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে এই মানুষেরা যারা শুনবে, কোরআনের বিবৃত যারা শুনবে, কোরআনের লেকচার যারা শুনবে, তাদের কাজ হবে এই কোরআন নিয়ে তারা রিসার্চ করবে, তারা চিন্তা ভাবনা গবেষণা করবে। বলেন ঠিক কিনা? ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং এই
কোরআন নিয়ে তারা কি করবে? চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কলব দিয়েছেন কি দেন নাই? বলেন। আমাদের অন্তর দিয়েছেন। আল্লাহ পাক অন্তর দিয়ে, অন্তরের কাজ কি সেটাও আল্লাহ পাক দিয়েছেন, যে মানুষকে দিলাম আমি অন্তর, এই অন্তর দিয়ে মানুষকে আমার এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করা লাগবে। ঠিক কিনা বলে? এই জন্য এই কোরআনে কারীম মানুষকে পথ দেখাবে, হেদায়াত দান করবে। এই কোরআনের সেই সক্ষমতা, সেই ক্ষমতা, যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য প্রাণের ভাইরা আমার, আপনারা যারা জীবিত আছেন তাদের সামনে এই কোরআনের বাণীগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করার দরকার আছে না নাই? তাই বলতেছিলাম, পূর্বেকার সময়গুলোতে আমরা দেখেছি কোরআনের মাহফিল হতে গেলে যে কোরআন মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। মানুষের পক্ষে যদি কোরআন যায় তাহলে কোরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই কোরআনের আলোচনা করার জন্য অনুমতির প্রয়োজন ছিল, অথচ পাশাপাশি বিশাল বিশাল কনসার্ট, গান। এর আগে আপনারা দেখেছেন এই দেশের একটা বড় একটা সেতু, পদ্মা সেতু উদ্বোধন হয়েছিল, কোরআন তেলাওয়াত করেছিল, কিন্তু ওখানে পাশাপাশি নাচা গানার এগুলোর ব্যবস্থা ছিল কি ছিল না? ঠিক কিনা বলেন? তাহলে কি হলো? বড় বড় কনসার্ট হয়, অনুষ্ঠান হয়, তার অনুমতির দরকার ছিল না, কিন্তু কোরআনের অনুষ্ঠানে, কোরআনের মাহফিলের জন্য অনুমতির প্রয়োজন ছিল। আবার কোরআন থেকে স্পষ্ট ব্যাখ্যা তুলে ধরলেই তারা বলতো, বা এক শ্রেণীর মানুষ যারা এখনো বলবে যে হুজুর রাজনীতি করতে এসেছে, বলেন তো দেখি আমার কি কোনো এটা নির্বাচনী এলাকা? বলেন, আমি কি কোনো এমপি পদপ্রার্থী? আমি কি কোনো চেয়ারম্যান পদপ্রার্থী? কোনো মেম্বার, অন্তত মহিলা মেম্বার হিসেবেও কি আপনারা আমাকে ভোট দেবেন? বলেন, সে যোগ্যতা আমার আছে? আমি তো এই এলাকার বাসিন্দা না। তাহলে আমাকে কোরআন শুনতে হবে, আপনাকে আমাকে। এই কোরআন শোনার পরে আপনার যে ভূমিকা, এটা নিয়ে আপনার চিন্তা গবেষণা করা লাগবে। এই কোরআন আপনাকে পৌঁছে দেবে সোজা পথে। কোরআনের সেই যোগ্যতা, সেই ক্ষমতা আছে না নেই? আমার ভাইরা যায়, তাই বলছিলাম, জুমার রাত্রি যখন আসে, প্রতি জুমাবারে এ রাত যখন এসে যায়, তখন আমরা দেখতে পাই বা শুনতে পাই আশপাশ থেকে ডিপ 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 আওয়াজ ভেসে আসে। আমি তো দেখেছি আমাদের, অন্ততপক্ষে আমাদের গ্রামের মধ্যে একটা হিন্দু বা খ্রিস্টান, অন্য কোনো ধর্মাবলম্বী মানুষের বসবাস নাই। আমাদের ওয়ার্ডের মধ্যেও সম্ভবত নাই, কিন্তু প্রতি বৃহস্পতিবার নির্দিষ্ট দিনে এবং অন্যান্য দিনেও যে কোনো অনুষ্ঠান হইলে আমরা এই যে মাহফিলে আসলাম, গতকালকে এক জায়গায় গেছিলাম, সেখানেও যাওয়ার সময় মনে হচ্ছে জালসার মাহফিল, আর দেখা গেল কি ডিপ 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 আওয়াজ হচ্ছে, সুন্দর করে এরকম ভাবে প্যান্ডেল করা, তার মানে অনুষ্ঠান পরের দিন। লাইটিং করেছে, কি জাঁকজমকপূর্ণ, আর এমন ডিপ 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 আওয়াজ হচ্ছে। বলেন, অধিকাংশই তো মুসলমানের বাড়ি, কারণ এই দেশের মধ্যে 90 বা 95% মানুষ হলো মুসলমান। আর মুসলমানের ঘরের মধ্যে আমরা কোরআন বাদ দিয়ে, কোরআনের পথ বাদ দিয়ে, কোরআনের হুকুমটা বাদ দিয়ে আমরা বেধর্মীদের কৃষ্টি কালচার আমরা অনুসরণ করে চলেছি। ঈমান নষ্ট হয়ে যাবার কর্মকাণ্ডগুলো আমরা ঘটাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি 6 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়ামিন, ওয়া মানে এবং মিন মানে হতে, আন্নাস মানুষের মধ্যে হতে, মাই আশতারি এমনও কেউ কেউ আছে যারা ক্রয় করে নিয়ে আসে। যে ব্যক্তি ক্রয় করে, লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস মানে হইল যে বাক্য, এমন কিছু অসার বাক্য, ক্রিয়াকলাপ, অসার বাক্য। মাই আশতারি লাহওয়াল হাদিস,
লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে থেকে বিপদগামী করার জন্য, ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য এমনও কেউ কেউ মানুষের মধ্যে আছে, বলেন ঠিক কিনা? ওয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই সকল মানুষ তো তারা যাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি, মর্মন্তুদ শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, এই লাহওয়াল হাদিস এটা অসার বাক্য। অসার বাক্য বলতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, এই রাইসুল মুফাসসিরিন তিনি বলেছেন এই লাহওয়াল হাদিস সম্পর্কে, এইটা হলো বাদ্য সহ যে সকল অশ্লীল গান বাজনা করা হয় ওটাকে বুঝিয়েছেন। তাহলে বলেন যে কোরআনে কারিম দ্বারা গান কি বৈধ নাকি অবৈধ প্রমাণ হইল? বলেন অবৈধ না বৈধ? কথা বলে না। তাহলে এই কোরআনে কারিমে যদি বৈধ না হয়, তাহলে মুসলমানরা সেটা করলে ইমান কয় কেজি বাড়ে? বলে হ্যাঁ, ইমান বাড়ে না কমে? তাহলে বলে বাড়ে না, বাড়ে না। ইমান, কোরআনের একটা আইন আপনি লঙ্ঘন করছেন, আল্লাহ পাকের কাছে আপনি স্বীকার করেছেন, স্বীকারোক্তি দিয়েছেন, আল্লাহ গো আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনার রাসূলের প্রতি, আপনার ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। তাহলে বলুন যে কোরআনে কারিমের ৬৬৬৫ আয়াত মানলেন, একটা আয়াত আপনি মানলেন না, তাহলে আপনার কি ঈমান আছে? প্রশ্ন করেন। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন নিজেই জবাব দিল। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার জবাবটা কি আসবে? কোরআন দিয়ে জবাব দিবেন না আপনি? তাহলে কোরআন দিয়ে জবাব যদি আপনি দেন এই প্রশ্নের, তাহলে কি হবে? অসার বাক্য, যে সকল গান বাজনা আছে যেটা মানুষকে বিভ্রান্ত করে, গান বাজনা শুনলে গান বাজনার আসরগুলো এমন হয় যেখানে গেলে ঈমান তো হারাই যায়, একবারে নষ্ট হয়ে যায়। আমার ভাইরা, এই জন্য আমরা এসেছি কোরআনের মাহফিলে। অনেক মানুষ এই কোরআনের মাহফিলে আসে না, আসতে চায় না। যেখানে আসলে ঈমান বাড়ে, কোরআন শুনলে মুমিনদের জন্য ঈমান বাড়ে না ঈমান কমে? আর গান শুনলে ঈমান বাড়ে না কমে? যেখানে ঈমান বাড়ে সেই জায়গায় মানুষ কমে, আর যেখানে ঈমান কমে সেখানে মানুষ বাড়ে। ওই যে হয়েছে এমন যে আমদানি বাড়লে কি হয়? চাহিদা কমে, দাম কমে। আর যখন আমদানি কমে তখন চাহিদা বাড়ে, দামও বাড়ে। অমন হয়ে গেছে যে মানুষ যেখানে আসলে ঈমান বাড়বে সেই জায়গায় কমে যায়, আর যেই জায়গায় ঈমান কমে যায় এমনকি নষ্ট পর্যন্ত হয়ে যায়, ওই জায়গায় মানুষের ভিড় এত বেশি পরিমাণে, তারাও হলো মুসলমান, নিজেদেরকে বলে আমি মুসলিম। বলেন ঠিক কিনা? মুসলমান হওয়াটা শুধু বাপদাদার ধর্ম, আমরা পূর্ব থেকেই যেটা পেয়ে এসেছি। আমরা এর আগে দেখেছি যে নসিমন, করিমন, পদ্মপুরী এ সকল গান বাজনাগুলো হয়েছে কি হয় নাই? এখন কি ওই সকল গানের আসরগুলো আর বসে? সেরকম বসে না, বিলুপ্ত হয়ে গেছে। এখন তো ওসবের দরকার নেই। এখন তো ঘরে ঘরে হাতের মধ্যেই ওই সকল গান বাজনার আসর আমরা বসাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা ওই সকল কাজকর্ম যদি মনে করি আমার বাপ দাদারা ওটা করেছিল, এইটাই বৈধ, যদি এমন চিন্তা ভাবনা করি, তাহলে মক্কার কাফের বেঈমানরা যেমন কোরআনকে উপেক্ষা করে, কোরআনকে মানে নাই, বলেছে যে আমরা মুহাম্মাদের ধর্ম, মুহাম্মাদের আল্লাহর ধর্ম আমরা মানব না, কেননা পূর্বপুরুষরা আমাদের বাপ দাদারা যে ধর্মের উপর ছিল সেই ধর্মের উপরে আমরা ইস্তেকামাত থাকব। তাহলে ওদের সঙ্গে আপনার আমার মিল হয়ে যাবে কিনা বলেন? আমরা যদি বলি আমাদের বাপ দাদাদের থেকে যেটা পেয়েছি
সেইটার উপরেই আমরা থাকবো, সেইটাই পালন করব। তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়? আমাদেরকে দেখতে হবে বাপ দাদা করেছে এইটা নাকি এই কোরআন যেটা বলেছে সেইটা। কথা বলেন, কোরআন যেটা বলেছে সেইটাই আমাদের জন্য শিরোধার্য। কারণ কি বলে, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনে কারীম হলো এমন একটি জিনিস, এমন একটি গ্রন্থ আল্লাহ পাক যেটার মাধ্যমে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে যে কথা বলতেছিলাম, যে এই কোরআনে কারীমের এমন বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনের বৈশিষ্ট্য আছে। কোরআনকে যখন আপনি প্রশ্ন করলেন, কিতাবকে তোমার নাম কি বলে দিল, এই কোরআন তুমি ছিলে কোথায়, তুমি সেটাও কোরআনকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বলে দিল। কোরআনকে বললেন, হে কোরআন, হে কিতাব, তোমার নাম তো কোরআন বুঝলাম, তুমি ছিলে কোথাও সেটাও বুঝলাম, কিন্তু তুমি এখানে এসেছো, দুনিয়াতে এসেছো, দুনিয়ায় তোমাকে অবতরণ করা হয়েছে, সেইটা কোন সময়, কোন মাসে, কোন দিনে না রাতে তুমি এসেছো, সব জবাব কোরআন দিচ্ছে কি দিচ্ছে না? বলেন আমার ভাইরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বৈশিষ্ট্য আরো দান করেছেন, যে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন, বুঝলাম সব কিছুর জবাব তুমি দিলা, এবার বলো তোমার উদ্দেশ্যটা কি, দুনিয়াতে এসেছো, এটা কোরআন দিতে পারবে কিনা? বলেন, আপনার সাহায্য লাগবে কোরআনের, লাগবে নাকি লাগবে না? তাহলে কোরআন দিতে পারবে, বিশ্বাস আছে? আপনাদের বিশ্বাস আছে? কোরআন কারীম ১,৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সূরা ইব্রাহিম ১৩ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠায় প্রথম নাম্বার আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে বলছেন আলিফ লাম র। আল্লাহ পাক এই যে কয়েকটি অক্ষর, এখানে ২-৩টা অক্ষর আলিফ এবং লাম আর র, এই বিচ্ছিন্ন অক্ষরগুলো, এটাকে হরফে মুকাত্তাআত বলা হয়। এই হরফে মুকাত্তাআত এ সম্পর্কে যা উদ্দেশ্য, এটা দ্বারা আল্লাহ পাক আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর উদ্দেশ্য সম্পর্কে একমাত্র আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তারপরে কোরআনের বৈশিষ্ট্য, কোরআন এবার জবাব দিচ্ছে আমি কেন এসেছি, এবার শোনো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাব বলে এটা এমন একটি কিতাব যা অবতীর্ণ করেছি হে নবী আপনার প্রতি, লিতুখরিজান নাস, যা কিনা মানুষকে বের করে নিয়ে আসবে, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, অন্ধকার থেকে নিয়ে এসে আলোর দিকে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা মনে করছেন যে লাইটগুলো বন্ধ করে দিলে অথবা বাহিরে যে অন্ধকার, এই অন্ধকার থেকে, বলেন তো, এই অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসার জন্য লাইট জ্বালালেই তো হইতো, তাহলে কি কোরআন দরকার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন জুলুমাত শব্দ ব্যবহার করেছেন। একবার খেয়াল করুন, জুলুমাত বলতে এই অন্ধকার না, এই রাতের অন্ধকার না। জুলুমাত বলতে যত প্রকার অপকর্ম আছে, দুরাচার, দুর্নীতি, ২ নাম্বারি, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এরপরে মারামারি, হানাহানি, কাটাকাটি, আল্লাহর অবাধ্য চলা, বেপথে চলা, এরপরে হচ্ছে মানুষের সঙ্গে এই যে দলাদলি, ক্ষমতা নিয়ে, এর দাপট নিয়ে মানুষের মধ্যে রাহাজানি তৈরি হয়ে যাওয়া, খুন খারাপি হওয়া, যত প্রকার অপকর্ম, যত প্রকার অশ্লীলতা আছে, সমস্ত প্রকার অশ্লীলতা, অন্যায়, অনাচারের পথ হলো জুলুমাতের পথ। বলেন ঠিক কিনা? আর আলোর পথ হলো
সমস্ত প্রকার ভালো ভালো কাজকর্ম যেগুলো আছে, যেমন ধরুন নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির করা, ভালো পথে চলা, আল্লাহর দ্বীনের পথে চলা, ইসলামের পথে চলা, ইসলাম প্রতিষ্ঠা করার কাজ করা, আল্লাহকে রব বলে মেনে নিয়ে যতগুলো কোরআনের বিধান রয়েছে, কোরআন সুন্নাহ, আল্লাহর হুকুম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, তার আদর্শে নিজের জীবনটা গড়ার যত পথ রয়েছে, সমস্ত পথ হলো নূরের পথ, আলোর পথ। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনকে মেনে নেই, আমরা যদি ঈমানদার হয়ে যাই, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, কিতাবে, ফেরেশতা এবং যে বিষয়গুলোর প্রতি ঈমান আনা আমাদের জন্য ফরজ, সব কিছুর উপর যদি আমরা কি করি, ঈমান এনে ফেলি, তাহলে আমরা ঈমানদার হইলে আমাদের অভিভাবক হবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কুরআন কারীম ১,৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূর ইলা-য-যুলুমাত উলাইকা আসহাবুন-নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা ৩ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনের ২৫৭ নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ঈমানদারদের ওলি, ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। বলেন কে? ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। তাহলে আল্লাহ পাক যার অভিভাবক হবে, তাদেরকে আল্লাহ পাক বলছেন ইউখরিজুহুম মিনাজ-জুলুমাত। আল্লাহ বলছেন এই যে কোরআনের যে উদ্দেশ্য, যে মানুষকে জুলুমাত থেকে, অন্যায় অনাচারের পথ থেকে, সমস্ত প্রকার জাহালত থেকে বের করে নিয়ে আসবে আলোর দিকে। আল্লাহ যার অভিভাবক হবে ঈমানদারদের, সেই ঈমানদারদেরকে আল্লাহ পাক নিজ দায়িত্বে কি করবেন, সমস্ত প্রকার অনাচারের পথ থেকে, জাহালত থেকে, জুলুমাত থেকে, অন্ধকারাচ্ছন্ন সমস্ত প্রকার অপকর্মের পথ থেকে আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে তাকে বের করে নিয়ে আসবেন, নিয়ে এসে আলোর পথে, আল্লাহর দেখানো পথে, সরল সোজা পথে। আমরা যে নামাজের মধ্যে দোয়া করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে কি করেন, সরল সোজা সঠিক পথ, যেটা বক্র না, সোজা পথ, আপনি যে পথে রাজি, যে পথে চললে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি যাদের উপর নিয়ামত দান করেছেন, আপনি রাজি আছেন, যাদের উপর সন্তুষ্ট আছেন, যে পথে চললে আপনি খুশি হন, সেই পথে আমাদেরকে চালান। আমরা এই দোয়া করি কি করি না? বলেন। সবাই ঘুমিয়ে গেছেন? আপনারা কষ্ট হচ্ছে? ছেড়ে দেব নাকি? আপনাদের বেশি কষ্ট দিব না ইনশাল্লাহ। আমার ভাইয়েরা একটু কান লাগান। তাই বলছিলাম, যাদের অভিভাবক হবেন আল্লাহ, আল্লাহ পাক নিজের দায়িত্ব নিয়ে বান্দাকে ওই সকল অপকর্ম, জাহালতের পথ থেকে রব্বুল আলামিন বের করে নিয়ে সেই নূর, কোরআন যেটা চাই, এবার আল্লাহ পাক অভিভাবক হিসেবে সেইটাই করবেন, যে সমস্ত প্রকার আলোর পথের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে আমি নিয়ে এসে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা কাফির হবে, যারা অকৃতজ্ঞ হবে, যারা আল্লাহতে বিশ্বাস স্থাপনকারী হবে না, যারা শয়তানের অনুসরণকারী হবে, যারা কাফির হবে, আল্লাহ পাক ঘোষণা করছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত। আল্লাহ পাক বলেন, আর যারা কাফির হবে, যারা অবিশ্বাসী হবে, অকৃতজ্ঞ হবে, তাদেরকে তারা কি হবে, আউলিয়াউহুমুশ শাইতান, আউলিয়াউহুমুত-তাগুত, তাদের অভিভাবক হবে তাগুত। তাগুতটা কি জিনিস?
আল্লাহ রাব্বুল আলামিন তাগুতের পরিচয় কিন্তু দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। শয়তানের পথটা হলো তাগুতের পথ। আর তাগুত কাকে বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই? তাগুত হচ্ছে ওই শক্তি যে ইসলামের বিরুদ্ধে চলে, ইসলামের পথে নিজে চলে না, আল্লাহর পথে চলে না, আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠে, নিজে তো আল্লাহর হুকুম মানেই না, উল্টো আবারও যারা মানতে চায় তাদেরকে প্রতিহত করে, বাধা দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, উদ্দেশ্য ছিল, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন প্রতিটি উম্মতের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছি, আমি বার্তাবাহক, সংবাদবাহক পাঠিয়েছি, সতর্ককারী আমি পাঠিয়েছি, রাসূলদেরকে পাঠিয়েছি। তাদের কাজ ছিল তারা বলেছে আনি আবুদুল্লাহ। আল্লাহ বলছেন যে তাদের দায়িত্ব ছিল তারা এই কথা বলবে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার মানে তাওহীদে বিশ্বাসী হয়ে যাও। প্রত্যেকটি নবী রাসূলদের একই কথা ছিল। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সামুদকে তাদের ভাইদের, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ যাদের কাছে তাদেরই ভাই সালেহকে পাঠিয়েছিলাম, সে বলেছিল ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমরা কি করো? উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আদেশদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো পথ দেখানোওয়ালা আর কেউ নেই। বলেন ঠিক কিনা? প্রত্যেকটি নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন, একই কাজ করেছেন। আমাদের নবীও সেই কাজই করতেছিলেন, সেই কাজই করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক তাই বলছেন যে এক নম্বরে তাদের দায়িত্ব ছিল, তাদের কাজ ছিল আনি আবুদুল্লাহ, তারা বলবে এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। এবার আপনারা দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছেন এই যুগের মানুষদেরকে আল্লাহর অভিমুখী করার জন্য, সত্য সঠিক পথ দেখানোর জন্য, আল্লাহর মনোনীত পথ দেখানোর জন্য। আল্লাহ পাক কিন্তু সকলেরই স্রষ্টা। বলেন ঠিক কিনা? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র তারই দাসত্ব, তারই গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর পূর্বে জানিয়ে দিলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৫৬ নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী ছাড়া, আমার দাসত্ব করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো কারণে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই। আমাদেরকে বানানোই হয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য। বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, আমরা এই দুনিয়াতে আসলাম, আসার পরে শুধু দুনিয়ার ভাবভূপ দেখলাম, দুনিয়ায় যে যা করে তার মতো করে আমাকে অনুসরণ করে, অনুকরণীয় করে আমাদেরকে যেতে হবে, এমনই চিন্তা ভাবনা আপনি করলেন। অথচ একটা বারের জন্য চিন্তা করলেন না যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য এসেছি, আর আমাদের জন্য কাম্য হবে একমাত্র, সেটা হচ্ছে আমরা রহমানের দাস, গোলাম হয়ে আমরা এই দুনিয়ার বুক থেকে যেতে চাই। মহান আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা يمشون على الأرض هونا وإذا خاطبهم
الجاهلون قالوا سلاما বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য দুনিয়ার বুকে জিন ইনসান সৃষ্টি করলেন, আর ওই রহমানের দয়াময়ের বান্দা গোলাম হতে গেলে কিছু বৈশিষ্ট্যের দরকার আছে না নাই? সেই বৈশিষ্ট্যের ঘোষণাও কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক দান করলেন। সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 63 নম্বর আয়াতে কারিমা থেকে 13টি রহমানের দাস যারা গোলাম হবে তাদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এখানে আল্লাহ পাক বলছেন ওয়া মানে এবং ইবাদ মানে গোলাম বা দাস, আর রহমান দয়াময়ের দাস তো তারাই যারা ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন এই দুনিয়ার বুকে পৃথিবীর বুকে পদচারণা করে তারা অতি বিনয়ের সাথে ভদ্রতার সাথে চলে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ পাক বলছেন দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য তাদের হবে যখন তাদের সঙ্গে কোনো জাহেলরা, কোনো মূর্খরা, তার মানে আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে যারা কিছু জানে না, ওই সকল মানুষেরা যখন তার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হতে থাকে তখন তারা বলে যে শান্তিপূর্ণ কথা, সালাম দিয়ে তারা চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ইনসাফের সাপোর্ট আছে নাকি? কোরআনের সমস্ত বেহুদা অন্যায় অপকর্মের পথ, জাহালতের পথগুলো, মিথ্যা যত পথ আছে সমস্ত পথ এর ব্যতিক্রম, এর বিরোধিতা কোরআন করেছে, এবং সমস্ত পথগুলো সবগুলো বাতিল, সবগুলোকেই কি করতে হবে? একেবারে ছেড়ে দিতে হবে। এই কোরআনের পথ যেটা কোরআনের সত্য সঠিক পথ, এই পথটাকে আমাদেরকে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারিমের মধ্যে ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। সূরা আনআম ৮ নম্বর পারা ১ম নম্বর পৃষ্ঠা ১১৫ নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বললেন ওয়া মানে এবং তাম্মাত মানে পরিপূর্ণ করে দিয়েছি। কালিমাতু কথাকে, রব্বিকা তোমার রবের কথা, কালিমাতু রব্বিকা সিদক, কালিমাতু রব্বিকা সিদক। এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কথা দিয়েছেন, নাজিল করেছেন, সব কিছুকে আল্লাহ সত্য, সমস্ত কিছুই হচ্ছে সত্য। কোরআনে কারিমটাকে সত্য এবং ও আদেলা, ন্যায় এবং ইনসাফে পরিপূর্ণ করে দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ পাক তাই বলেন লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহর কালামের মধ্যে কোনো প্রকার পরিবর্তন সংযোজন বিয়োজন হয় না। সুবহানাল্লাহ বলেন। ওয়াহুয়াস সামিউল আলীম, আর আল্লাহ বলছেন তিনি সব কিছুই শোনেন, সমস্ত কিছুই জানেন, সর্বজ্ঞ। বলেন আল্লাহু আকবার। তাই আল্লাহ পাক বললেন এই কোরআনে কারিম হচ্ছে সত্য, ন্যায় আর হচ্ছে ইনসাফে পরিপূর্ণ। কোরআনে কারিমের এমন কোনো জিনিস নাই যেটা কেউ ভুল ধরেছে, ভুল প্রমাণিত হওয়ার পরে পরিবর্তন হয়েছে, এটার থেকেও কোরআনে কারিম মুক্ত। বলেন সুবহানাল্লাহ। এবং কোরআনে কারিমকে কেউ জোর পথে সবাই আসতে পারে না। আল্লাহ পাকের কবুলিয়াত ছাড়া কেউ ভালো কাজ করতে পারে না। কোরআনের মাহফিলে, কোরআনের ময়দানে তারাই তো আসবে, তারাই তো সতর্ক হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন। দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই কোরআনের মাহফিলে বসতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম।
সূরা ইয়াসিন 22 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 11 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ইন্নামা তুনদিরু মানিত্তাবা'আয যিকির। সতর্ক তো তারাই হবে, তারাই তো সতর্ক হতে পারবে যারা কি করবে, মানিত্তাবা'আয যিকির। হে নবী, আপনি তাদেরকেই সতর্ক করতে পারবেন, তাদেরকেই ভীতি প্রদর্শন করতে পারবেন। মানিত্তাবা'আয যিকির, যারা উপদেশ গ্রহণ করে, এই যোগ্যতা থাকা লাগবে কিনা বলেন? এই উপদেশ গ্রহণ করার যোগ্যতা থাকা লাগবে। ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আর 2 নাম্বার হচ্ছে আল্লাহকে না দেখে, রহমানকে না দেখে যারা ভয় করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই যে কোরআনের ময়দানে মাহফিলে আপনারা এসেছেন, আপনাদের মধ্যে এই যোগ্যতা 2টা দিয়েছেন, তিনি কে? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আল্লাহর হাজারো শুকর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, এই 2 শ্রেণীর ব্যক্তি যাদের মধ্যে উপদেশ গ্রহণ করার যোগ্যতা আছে এবং আল্লাহকে না দেখে ভয় করবে, তাদের জন্য আল্লাহ পাক 2টা পুরস্কার এখানে ঘোষণা করলেন। 1 নাম্বার হচ্ছে ফাবাশশিরহু বিমাগফিরাতিন, তাদের সুসংবাদ হলো আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়া আজরিন কারীম, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি মহা পুরস্কারে পুরস্কৃত করব, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আপনি জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক পাপ করেছেন, এই পাপ আল্লাহ পাক কি মাফ করবেন না যদি আপনি তওবা করে ফিরে আসেন? ক্ষমা করবেন। যেগুলো মানুষের ক্ষতি করে সেই কাজ থেকে ইসলাম নিষেধ করেছে। এই ক্ষতিকারক পথে আমাদেরকে অসার ক্রিয়া, অসার বাক্য, এই সকল কর্মকাণ্ডের সঙ্গে আমাদের লিপ্ত থাকা যাবে না। কোরআনের পথ আর শয়তানের পথ, আল্লাহর পথ আর শয়তানের পথ, তাগুতি শক্তি আর এক আল্লাহর শক্তি, ইসলামের শক্তি, এই 2টা কখনো একসঙ্গে থাকবে না, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে তাকে জাহান্নামে দেওয়া হবে না যে পর্যন্ত না দুধ স্তনে ফিরে গিয়েছে। তার মানে যেমন স্তন থেকে একবার দুধ বের হওয়ার পরে তা আর দ্বিতীয়বার ফিরে যায় না, ওই রকম ভাবে তাকে জাহান্নামের মধ্যেও দেওয়া হবে না, বলেন সুবহানাল্লাহ। এজন্য জাহান্নামের পথে, জাহান্নাম আর জান্নাত, জান্নাতের পথের ধুলা আর জাহান্নামের এই 2টা জিনিস, জাহান্নামের ধোঁয়া এক জায়গায় হবে না। এজন্য সবাই হেদায়েতের পথে আসতে হবে। কোরআনের পথ মানেই হলো হেদায়েতের পথ, সত্য সঠিক পথ, বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, এতক্ষণ ধরে আপনারা যে আলোচনা শুনেছেন, প্রতি বছরেই হয়তো আলোচনা কম বেশি হয়, এবং এবছরেও এখানে এবং অন্যান্য অনেক জায়গায় আলোচনা হচ্ছে, হবে। আপনাদের এত আলোচনা হয় আমাদের এই দেশে, তারপরেও মানুষের মধ্যে এর কোনো প্রকার পরিবর্তন দেখা যায় না। মুসলমান হয়েও আমাদের অমুসলিম সুলভ আচরণ প্রতি পদে পদে দেখা যায়, বলুন ঠিক কিনা? আমরা শিক্ষা গ্রহণ করি না মানিত্তাবা'আয যিকির, ওই জায়গায় আমাদের কিন্তু ওই উপদেশ গ্রহণ করার মতো মানসিকতা আমাদের থাকে না, যার কারণে আমরা একদিক দিয়ে শুনি আর একদিক দিয়ে বের হয়ে যায়। এজন্য প্রাণের ভাইয়েরা, আমরা এই আলোচনা যতটুকু শুনলাম, এলো পাথারি কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করেছি। এই আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন, বলুন আমিন। এবং আমরা যারা আলোচনা করেছি, সেই বিকেল থেকে শুরু করে এ পর্যন্ত যারাই কোরআনের আলোচনা করেছেন, এই মাহফিলে আলোচনা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই আলোচনাগুলোকে আমাদের সকলে আলোচক এবং যারা শুনেছেন তাদের সকলকেই, এবং যারা আয়োজন করেছেন আয়োজক সকলকেই যেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কোরআনের এই বাণীগুলো, কোরআনের এই পথগুলো, হেদায়াতের এই বাণীগুলো আমরা যেন সকলেই আমাদের আমলে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সেই সুযোগ তৌফিক দান করেন, সকলকে কবুল করেন। সকলে বলছি আল্লাহুম্মা। সেই হয়তো অনেকক্ষণ আগে থেকেই দান করছেন, সন্ধ্যা থেকেই হয়তো বলা চলে যে দান করেছেন, এখনও করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রজনীতে আমাদের সকলের এই দানগুলোকেও যেন কবুল করে নেন, বলুন আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমরা কয়েকবার দরুদ শরীফ পড়ে নিই।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমরা সবাই দোয়ায় শরীক হই ইনশাআল্লাহ اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين يا حي يا قيوم برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا هنان يا منان يا ذا الجلال والإكرام هو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب الميزان وقنا عذاب الجهنم رب العالمين চায় দেখুন মাওলা আল্লাহ তাআলা ফয়ল জানা কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ চায় দেখুন আপনার কতগুলো বান্দা আল্লাহ তাআলা গভীর রজনীতে পর্যন্ত এই কনকনা শীতের মধ্যে কোরআনের এই মাহফিলে সকলে অধীর আগ্রহ নিয়ে বসে কোরআন শুনেছে গো আল্লাহ আল্লাহ তাআলা কোরআন শুনেছি আমরা বলেছি আল্লাহ তাআলা আপনার কাছে শেষ পর্যায়ে এসে হাত উঠিয়েছি আপনার কাছে হাত ওঠানোর পূর্বে যে কোরআন থেকে আলোচনাগুলো করা হয়েছে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ আল্লাহ তাআলা আপনার কাছে হাত ওঠানোর পূর্বে দরুদ শরীফ তওবা ইস্তেগফার এবং তাসবিহ তাহলিল যা কিছু আমরা পঠন করেছি ভুল ত্রুটি হয়ে গেলে আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়া যেটুকু সওয়াব হয় সর্বপ্রথম লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়া সোনার মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছায়া দিন আল্লাহ তাআলা এরপরে বাবা আবুল বাশার আজম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম শুহাদা কেরাম সিদ্দিকিন সালেহিন সাহাবী তাবেঈ তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি আউলিয়া গাউস কুতুব আপনার মুমিন মুমিনাত বান্দা বান্দিরা সহ আখিরি জামানের নবীর উম্মতে মুহাম্মাদি ঘুমিয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পাকে সওয়াবের হাদিয়া খানা আপনি পৌঁছায়া দিন রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তা দেখুন এখানে ফয়ল জানাব এই কবরস্থানের উদ্যোগে আয়োজিত মাহফিলের ময়দানে আপনার কতগুলো বান্দা হাত দোকানা করে সকলে উঠিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ তাআলা ভিক্ষুকের নেয় কাঙ্গালের নেয় ফকিরের নেয় হাত দোকানা করে
উঁচিয়ে দিয়ে আপনার কাছে আমরা প্রার্থনা করতেছি গো আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিলটাকে আপনি কোরআনের মাহফিলটাকে আপনার দ্বীনের জন্য আপনার উদ্দেশ্যে হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি বিচ্যুতি আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা এই যে ফলজানা কবরস্থানের মধ্যে যতগুলো মানুষ, যতগুলো মাইয়েতা শুয়ে আছে আল্লাহ, যতগুলো আপনার মুমিন মুমিনাত মুসলমান নর এবং নারীরা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরায় পরিণত করে দিন। আল্লাহ তাআলা যারা দুনিয়ার বুক থেকে চলে গেল তারা তো অসহায় নিরুপায় হয়ে গেছে, তারা তো বিপদগ্রস্ত। আপনার হাবিব বলেছেন যে আল মাইয়িতু ফিল কবর কাল গরিক ফিল বাহার, সমুদ্রের মধ্যে অথবা পানির মধ্যে কেউ নাই, আশপাশে কেউ কোনো একজন ডুবে যাচ্ছে, হাবুডুবু খায় পানির মধ্যে, ওই ব্যক্তি যেমন বিপদগ্রস্ত, কবরের মধ্যে একজন মানুষ তার চাইতে অধিক গুণ বিপদগ্রস্ত বেশি। আল্লাহ তাআলা যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, বারযাখী জিন্দেগিতে চলে গিয়েছে, আল্লাহ তাআলা তারা কি অবস্থায় আছে আমরা জানি না, অথচ এখানে আমরা অনেকেই হাত উঠিয়েছি, আমাদের অনেকের কলিজার আপন জনেরা ওইখানে শুয়ে আছে। আল্লাহ তাআলা কোটি কোটি মন মাটি বুকের উপর চাপিয়ে নিয়ে নীরব নগরের মধ্যে সেখানকার বাসিন্দা হয়ে গেছে, আর আমরা দুনিয়াতে এখনো জীবিত আছি, তাদের কোনো খোঁজ খবর একেবারে পাশে থাকলেও আমরা নিতে পারছি না। আল্লাহ তাআলা ওই সকল আপনজনদের কবরগুলোকে আপনি জান্নাতের সঙ্গে সম্পর্ক করায় দিন। আল্লাহ তাআলা জান্নাতি নাজ নিয়ামত ভোগ করার তৌফিক দান করে দিন। জান্নাতি দরজাগুলো খুলে দিন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিন। আল্লাহ তাআলা জাহান্নামের যে কঠিন আযাব, সেই আযাবগুলো আপনার বান্দারা সহ্য করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন যে যতটুকু ঈমান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আল্লাহ যদি ঈমান নিয়ে কবরের মধ্যে যেতে পারে, মুমিন অবস্থায় যেতে পারে, তাদের সকলকেই আপনি তাদের জীবনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের ওই সকল আত্মীয় স্বজনদেরকে আপনি বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। আল্লাহ তাআলা মাওলা গো রব্বুল আলামিন, এখানে অনেকেই হাত উঠিয়েছে, চায় দেখুন কারোবা জনম দুঃখিনী মা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, অথচ ওই মা 10 মাস 10 দিন প্রায় পেটের মধ্যে রেখে গর্ভে ধারণ করে, তারপরে ভূমিষ্ঠ করার পর থেকে কতগুলো বছর পর্যন্ত ওই মাকে জ্বালাতন করে এসেছিল, সেই সন্তানরা এখনো জীবিত আছে। আল্লাহ তাআলা হাত উঠিয়েছে, ওই মা দুনিয়ার বুক থেকে চলে গেল, নিজে কষ্ট করেছে, শীতের রজনীতে অন্য কোনো কাপড় চোপড় যখন থাকে নাই, সন্তান ভিজা কাপড়ের ওপরে পেশাব করে দিয়ে ভিজে গেছে, মা ভিজা কাপড়খানা নিজের বিছানা নিজের পিঠের নিচে নিয়ে সন্তানকে নিজের শাড়ি দিয়ে বা কাপড় দিয়ে তাকে আগলে রেখেছিল। আল্লাহ রব্বুল আলামিন ওই মা জনম দুঃখিনী মা, যে মা নিজের বুকের স্তন থেকে দুধ খাইয়েছে কতগুলো বছর, আল্লাহ রব্বুল আলামিন নিজের মুখের খাবার সন্তানের মুখে তুলে দিয়েছে, নিজে কষ্ট পেয়েছে, সন্তানকে কষ্ট পেতে দেয় নাই। ওই মা যার দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদের ওই সকল মায়েদের কবরগুলোকে আপনি রিয়াজুল জান্নাতে জান্নাতের টুকরায় আপনি পরিণত করে দিন। রব্বুল আলামিন জনম দুঃখী পিতা, যেই পিতা নিজে শ্রম দিয়েছে, কত কষ্ট সহ্য করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, আল্লাহ তাআলা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, কত কষ্ট সহ্য করে ওই বাবা সন্তানের জন্য খরচ করেছে এবং নিজে ইনকাম করেছে, কাজকর্ম করে বেরিয়েছে। আল্লাহ রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সন্তানদের ভালোর জন্য কত কষ্ট সহ্য করেছে। ওই বাবা যার কবরের মধ্যে চলে গেল, ওই সন্তান হাত উঠিয়া হাজারি করে, কান্নাকাটি করে, আপনার দরবারে হাত দোকানে উত্তোলন করে দিয়েছে। আল্লাহ
ওই সকল মানুষদের মধ্যে আমিও একজন। আমার বাবা দুনিয়ার বুক থেকে কতগুলো বছর হয়ে গেল চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, আমার বাবার মতো যাদেরই বাবা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরায় পরিণত করে দিন। রব্বুল আলামিন, কত মানুষের কলিজার টুকরার সন্তান দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে। আল্লাহ আল্লাহ তাআলা বুক ভরা ব্যথা বেদনা নিয়ে হাত উঠিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, তাদের ওই সকল সন্তানদের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। আল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছে আল্লাহ কবুল করে নেন তাদেরকে। রব্বুল আলামিন, যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, দান সদকা করলো, আল্লাহ মা বোনদের সহ সকলের দানকে এবং সকলের শ্রমগুলোকে আপনি সহযোগিতাগুলো কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ এই যে মাইক লাইট আল্লাহ তাআলা প্যান্ডেলের ব্যবস্থা করেছে, ব্যবস্থাপনায় যে সকল ভাইরা নিয়োজিত আছেন গভীর রজনী পর্যন্ত তারা এই যে শ্রম দিচ্ছেন, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। দ্বীনের জন্য, কোরআনের জন্য, কোরআনের খাতিরে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তাদেরকেও আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা এই যে চ্যানেলগুলো ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে, আমার হামজা টিভি পাবনার সাথে এসেছে, রব্বুল আলামিন ইমরান ভাইয়ের চ্যানেল, আল্লাহ তাআলা এই চ্যানেলটাকে আপনি বিশ্বময় ছড়িয়ে দিন, কবুল করে নিন। আল্লাহ দিন প্রসারের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। এই চ্যানেলের প্রচার এবং প্রসার আপনি বৃদ্ধি ঘটিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের যার যার মনের মধ্যে যে নেক মাকসাদ রয়েছে সমস্ত নেক এবং জায়েজ আশাগুলো, সমস্ত মাকসাদগুলো আপনি পূরণ করে দিন রব্বুল আলামিন। দীর্ঘক্ষণ ধরে যা কিছু চাইলাম, যা কিছু চাইতে পারি নাই, অথচ আমাদের সকলের জন্য দরকার, আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনি নিজ গুণে আপনার গায়েবী খাজানা থেকে সেগুলো পূরণ করে দিন। আল্লাহ তাআলা দেখলাম বিদেশ থেকে অনেক ভাইরা, প্রবাসী ভাইরা দান করেছে, দোয়া চেয়েছে, কোনো ভাই অসুস্থ আছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে দিন, শেফায়ে কুল্লিয়া দান করে দিন। আল্লাহ রুজি রোজগারের মধ্যে, কর্মের মধ্যে বরকত দান করে দিন। আল্লাহ রব্বুল আলামিন, পরিবারের কাছে যেন সুহালে সুস্থভাবে আসতে পারে সেই তৌফিক আপনি দান করে দিন। আমার ভাই, আমার পূর্বে কোরআন থেকে আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুর রহমান ভাই, আল্লাহ তাআলা ভাইয়ের গলাকে আপনি, তার কণ্ঠটাকে ইসলামের জন্য বিশ্বময় আপনি কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين। মাওলা গো, যখন মালাকুল মাউত মৌতের পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে তখন আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিয়েন কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু